নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে দেখবেন, খুব ভালো লাগবে রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে দুটো তেজপাতা দেখুন বন্ধুরা কেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি 5 ফোড়ন। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। তো ভালো করে তেজপাতা আর ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি নতুন আলু নিয়েছি। নতুন আলুগুলো খুব ভালো করে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করেও দিতে পারেন, কিন্তু বড় বড় করে দিলে বেশ খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি বড় বড় করেই দিয়ে দিয়েছি। আলুগুলো একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তারপর বন্ধুরা, আমি এখানে একটু মশলা করে নেব। তো দেখুন, তার জন্য নিয়েছি আদা আর একটু জিরে। এইগুলো আমি একসাথে শিলে বেটে নেব। ততক্ষণ অল্প আঁচে আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এক পিঠ করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভাত দিয়ে, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খাওয়া যায় এমন সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা সবাই হয়তো বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিইনি, তার কারণ ফোড়ন আছে যেহেতু, ওইগুলো চুঙে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে দেখুন বন্ধুরা, আলুগুলোতে উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো, তারপরে দিয়েছি কিছু মটরশুঁটি কড়াই, ওগুলোও ভালো করে ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। সেগুলো সব একসাথে আমি দিয়েছি, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশি কিন্তু ভাজবো না, তাহলে কড়াইগুলো কিন্তু ফেটে যাবে, গোটা গোটা থাকবে না। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপরে দিয়ে দেবো অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু বুঝে শুনেই দেবেন, যে যেমন ঝাল খাবেন। তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলা, আমি আপনাদের দেখিয়েছিলাম আদা জিরে, সেটাই খুব ভালো করে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। একটু জল দিয়েছি, তাহলে এবারে খুব ভালো করে কিন্তু কষানো যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, অল্প আঁচে কিন্তু মশলাটা খুব ভালো করে এবার আমি সময় নিয়ে কষিয়ে নেব। আমি বলেছি যে মশলা যত ভালো কষানো হবে, তরকারির কিন্তু টেস্ট বা স্বাদ খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কিন্তু অল্প আঁচে আমি এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো কেটে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু মশলা কষিয়ে তারপর আপনারা বাঁধাকপি দেবেন, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এবার খুব ভালো করে আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি বাঁধাকপির তরকারি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু বাঁধাকপিগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। থালা ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্না হতে দিয়েছি অল্প আঁচে। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল অনেকটাই শুকিয়ে গেছে। আমি ভালো করে এবারে বাঁধাকপিটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প করে জল। যেহেতু আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি অল্প জল দিয়েছি। আলুগুলো আমি আরেকটু সিদ্ধ করে নেব, তো সেই জন্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। যেহেতু জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, আলুগুলো আর একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখনও জল আছে। তো সেই জন্য আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। বাঁধাকপির কিন্তু জলটা শুকিয়ে গেলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, আলু একদম গলে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালোভাবে আলু বাঁধাকপি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু রান্নাটা করে নেব। তো বন্ধুরা, বাঁধাকপির তরকারি যেহেতু একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়, তো সেই জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একটু চিনি দেবেন যদি খেতে ভালোবাসেন। চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু বন্ধুরা আমার শেষের পথে। আমি চিনি দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো, বাঁধাকপির তরকারি নিরামিষ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। জলটাও অনেকটা বেশ শুকিয়ে গেছে, অনেকটা না পুরোটাই শুকিয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আলুর জন্য কিন্তু এরকম একটু সাদা লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আপনাদের আমি দেখাচ্ছি। এবার গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে বাঁধাকপির, দেখুন অসাধারণ কিন্তু লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ অবশ্যই হবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি তারপর কিন্তু শেয়ার করছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।